আমার বাড়ি আয় রে বন্ধু, আমার বাড়ি আয়। আমার বাড়ি আয় রে বন্ধু, আমার বাড়ি আয়। কোনো মানুষই চায় না নিজেকে অন্যের কাছে ছোট করতে, যতক্ষণ পর্যন্ত দেয়ালে পিঠ থেকে না যায়। সো হাই হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। মানুষ যখন অনেক বেশি ঠেকে যায় তখনই নিরুপায় হয়ে একজনের কাছে হেল্প চায়। তো মানুষ কিন্তু দুই প্রকার। এক প্রকার মানুষ আছে স্যাসরা, যারা মানুষকে কখনোই হেল্প করতে চায় না। আবার এক প্রকার মানুষ আছে স্যাসরা, যারা হেল্প পেয়েও কৃতজ্ঞতা স্বীকার করে না। তবে একজন মানুষ যখন আপনার কাছে হেল্প চাইবে তখন আপনি ভেবে নেবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আপনার কাছেই পাঠিয়েছেন সাহায্য নেয়ার জন্য। কিন্তু সামর্থ্য থাকলে অবশ্যই হেল্প করা উচিত, কারণ অর্থ দিয়েই আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে পরীক্ষা করে থাকেন। কথাই তো আছে, অর্থই হচ্ছে অনার্থের মূল। আপনার অর্থ আছে কিন্তু কারো কল্যাণেই আপনার অর্থ আসতেছে না, তো এই অর্থের কোনো মূল্য নেই। সুতরাং এই অর্থের জন্য মানুষকে কষ্ট দেওয়া ঠিক না। অর্থ আজ আছে কাল নেই। তো যাই হোক গাইস, আমার অর্থ নিয়ে রচনা এখানেই শেষ করব। তো এখন আমি অন্য প্রসঙ্গে যাই। আমি এই দেখেন বাসে কই যাচ্ছি জানেন? আমি ঢাকা থেকে বরিশালের দিকে রওনা দিচ্ছি। তো বরিশালে যখনই আমি যাব তখনই সারা বাসে কান্না করতে করতে যাই, কারণ আমার প্রাণ প্রিয় শহর ঢাকা ছেড়ে আমার কোথাও যেতে ইচ্ছা করে না। কিন্তু এখন আমার থাকা লাগতেছে যে কোনো কাজের পারপাসে। সো আমি যখনই ঢাকা থেকে বরিশালে যাব কাঁদতে কাঁদতে যাই। তো দেখেন গাইস, আমার চোখ থেকে কিন্তু অঝরে পানি ঝরতেছে। আমি কিছুতেই থামিয়ে রাখতে পারতেছি না। তো আমার কান্না দেখে আবার আপনারা কেঁদে দিয়েন না গো। আমি তো আমার কান্না কিছুতেই কন্ট্রোল করতে পারছি না। কেঁদে কেঁদে চোখের পাতা একদম ফুলিয়ে ফেলেছি। তো যাই হোক, এখন আবার হচ্ছে কান্না করতে করতে আমার গলা শুকিয়ে গিয়েছে। তো আমি এই যে পানি নিয়েছি একটা, এখন আমি পানি খাবো, একটু গলা ভিজিয়ে নিব, তারপরে আবার কান্না শুরু করব। এটা মজা করলাম। যাই হোক গাইস, সত্যি কথা, একদম আমার গলাটা শুকিয়ে গেছে পানির জন্য। তো আমি এখন পানিটা খাবো আর আমার মনটা এক্ষুনি ভালো হয়ে যাবে। কেন গাইস জানেন তা? কারণ আমরা অলমোস্ট পদ্মা সেতুর উপরে উঠতেছি। পদ্মা সেতুতে উঠলেই আমার মনটা একদম ভালো হয়ে যায়। পদ্মা সেতু দিয়ে যখন গাড়িটা যায় তখন পদ্মা সেতুর যে সৌন্দর্য সেটা এনজয় করতে করতে যাই। আমরা ঢাকা থেকে রওনা দিয়েছিলাম দুপুর 2টায়। তো এখন এই যে আমরা পদ্মা সেতুর উপর দিয়ে যাচ্ছি। তো পদ্মা সেতুটা আসলেই একটা অন্যরকম অনুভূতি আমাদের বাংলাদেশের মানুষের জন্য। আমি এটা বলে বোঝাতে পারবো না। পদ্মা সেতু হওয়ার পরে এখন আর ঢাকা থেকে বরিশাল থেকে ঢাকা আসার সময় আমার একদমই লঞ্চে আসা হয় না। তবে লঞ্চকে খুব মিস করছি, অনেকদিন যাবত লঞ্চে আসা যাওয়া করি না। আর পদ্মা সেতু দিয়ে যেতে কিন্তু আমার খুবই ভালো লাগে, বিশেষ করে দিনের বেলা। রাতের বেলা অতটা দেখা যায় না। তবে শীতের সময় বরিশালের বড় বড় যে লঞ্চ, সেই লঞ্চে চলাচল করতে বেশি ভালো লাগে। তো আপনাদের মধ্যে কে কে এখনো এই পদ্মা সেতুতে ওঠার সৌভাগ্য হয়নি সেটা কমেন্টস করেন, এবং কে কে উঠেছেন সেটাও কমেন্টস করেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায়, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম। আমার বাড়ি আয় রে বন্ধু, আমার বাড়ি আয়। আমার বাড়ি আয় রে বন্ধু, আমার বাড়ি আয়। ভুবন মোহন রূপ তোমারে